সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকো সেই কামনাই করি। তোমরা আশা করি যারা আমার পাঠটি দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা বুঝতে পারছো তারা একটু দয়া করে তোমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে একটুখানি বা তোমাদের আছো তাদেরকেও আমার এই পাঠটা দেখতে বলবে। আর কীভাবে আমার সাথে সংযুক্ত হতে হয় সেটা তোমার তো জানো। হ্যাঁ, আমার চ্যানেল নাম জানো, বাই মাই এডুকেশন অফ রঞ্জন। তাহলে এই চ্যানেলটা তোমার সাথে। আর আমি গতকাল আমি মান্দা সরকারি ভাইগুল মান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেছিলাম এবং বাগড়া 3 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। তাদেরকে আমি বলেছিলাম সবাইকে কানেক্ট হতে। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কানেক্ট হয় নাই। তো যারা তোমরা কানেক্ট হয়েছো তাদের একটু হেল্প করবে যে কীভাবে কানেক্ট করতে হয়, হয়তো তারা জানে না। আর তোমাদের পার্টটি ভালো হলে তোমার স্কুলে গিয়ে একটু বলবে যে তোমরা কানেক্ট করছো কিনা। না হলে তোমরা তাদেরকে একটু কাইন্ডলি একটু কানেক্ট করে দিয়ে আসবে। হ্যাঁ, সবাইকে একটু বলবে পার্টটা দেখতে। তো তোমরা আমি এর আগে আমি 19 পৃষ্ঠার ধারণা দিয়েছি। আজকে আমরা 20 পৃষ্ঠা অঙ্ক বুঝিয়ে দেব। তোমরা বইতে দেখো তোমাদের একটা সংখ্যা, এটা আমি এখানে লিখছি। 5,000, এখানে কত আছে? 1 2 3 4 5। এই 5, 1 2 3 4 5, 5টা সংখ্যা যদি হয় তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ আমরা ডান দিক থেকে বাঁ ধরে যাই। আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আমাদের শিখতে হবে। এর আগে পাঠে আমি শিখেছি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে গেলে 2টা ঘর হাজার হয়, তাহলে 54,000। তাহলে 54,000 গেলে এরপর শতক, একক, শতক শূন্য আছে, তার মানে কিছু নাই। দশকের ঘর শূন্য আছে, কিছু নাই, তাহলে এটা 54,009 আছে। এই সংখ্যাটি হচ্ছে অযুত। কোনটা অযুত? এই সংখ্যাটি অযুত হইল তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হচ্ছে কত? এখন অযুত কিন্তু আমাদের 5, তাই না? অযুত হচ্ছে 5। আর হাজার কোনটা? একক, দশ, শতক, হাজার। 4 হচ্ছে হাজার। এই যে একক, দশ, শতক, হাজার। তাহলে 4 হলো এই যে হাজার। সরি, এখানে আর ঘরটা দিয়ে ফেলছি। ঘরটা এখানে দরকার পড়বে না, কারণ আমি এখানেও দিয়েছি। তাহলে 4 হলো হাজার। তো শতক কোনটা? একক, দশ, শতক। শতক হলো 0। দশক কি? একক, দশক। দশকের ঘর শূন্য, এককের ঘর প্রথম, এই যে 9। এটা কি সহজে আমরা বুঝতে পারি। একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে কত আছে? 5। একক, দশক, শতক, হাজারের ঘরে কত আছে? 4। একক, দশক, শতক। শতকের ঘরে কি আছে? 0। একক, দশক। দশকের ঘরে 0 আর এককের ঘরে 9। এটা আমরা অতি সহজে বুঝতে পারলাম। এরপরে আমরা বইয়ের মধ্যে কি আছে দেখো। নিচের সংখ্যাগুলো উত্তর দেই। নিচে সংখ্যাগুলো উত্তর দেই। তাহলে 39 শত সংখ্যাটি কত? 122 শত সংখ্যাটি কত? তারপর আছে 2900 কয়টি শত আছে? বা 2900 কয়টি শত আছে? এটা আছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত করে 2টা ঘর হাজার। 91,000-এ কয়টি শত আছে? যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? হ্যাঁ, তাহলে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান? এককের ঘর থেকে আমরা শুরু করি। বিয়োগের ক্ষেত্রে আমরা একক মানে ডান ধার থেকে শুরু করি। তাহলে এখন আমরা দেখলাম 39 শতক সংখ্যাটি কত? 39, 1 নম্বরটা আমরা বুঝি, দেখি 6 নম্বরে একই হয়েছে। কি আছে? 39 শত সংখ্যাটি কত? তা 39 শত কিন্তু আমরা বলি না। 39 শততে কত হয় তোমরা জানো? আমি 10 শতে 1,000। কত শতে 1,000? 10টা 100 টাকার নোটে 1,000 টাকা হয় না? 10টা 100 টাকার নোটে আমাদের 1,000 হয়, অর্থাৎ 10 শতে 1,000। তাহলে 20 শতে 2,000 নাকি? আর 30 শতে 3,000। 30 শতে 3,000 আর আছে 900। তাহলে 3,900 আছে এখানে। 1 নম্বরটা আছে 3,900। এরপরে
2 নম্বরে আছে কি 122 শত সংখ্যা, 122 শত। 122 শত সংখ্যাটি কত? তাহলে আমরা জানি যে 10 শতে 1000, তাহলে 20 শতে 2000, 122 শত, তাহলে 122 মধ্যে কত হাজার হয়? আমি আবার একটু বলি, আমরা জানি 10 শতে 1000, তাহলে 20 শতে কত 2000, হ্যাঁ 20 শতে 2000, 30 শতে 3000, 40 শতে 4000, হ্যাঁ 50 শতে 5000, 60 শতে 6000, 70 শতে 7000, 80 শতে 8000, 90 শতে 9000, 100 শতে 10,000, আর আছে 10 শত হইল 100 শত হইল 10,000, তাহলে আরো 22,000 আছে, তাহলে 100 শত 10,000, তারপরে 110 শত হইব কত 11,000, আর 22 শত হইব কত 12,000, 12,000 আরো থাকবো 200, তাহলে 122 শত হইল 12,200। এখন এটাকে আমরা আরেক ভাবে বাই করতে পারি, 12,200। এখানে আমি যদি 100 দিয়ে যদি আমি ভাগ দেই, তো যদি তোমার ভাগ সম্বন্ধে ধারণা নাই সেজন্য আমি এখন আর এটা বুঝাচ্ছি না, তাহলে আমি আবার একটু বলি। এখানে আছে 122 শত, অর্থাৎ আমরা জানি 10 শতে 1000, তাহলে 20 শতে কত 2000, 30 শতে 3000, 40 শতে 4000, 50 শতে 5000, 60 শতে 6000, 70 শততে 7000, 80,000, 90 শতকে 9000, আর 100 শতকে 10,000, আর 110 শতকে 11,000, আর 120 শতকে 12,000, তো 12,000 আরো 200, তাহলে আরো 200, যে 12,200। এবার আমরা 3 নম্বরটা বুঝাই। 3 নম্বরটা কি আছে 2900, অর্থাৎ 2,900 কয়টি শত আছে? 2,900-তে কয়টি শত আছে? তাহলে 2,000-এ আমাদের 1,000-এ জানো আমরা 1,000-এ 10 শত আছে, আর 2,000-এ 1,000-এ 10 শত আছে, 2,000-এ 200 আছে, 20 শত আছে, হ্যাঁ তো তাহলে 20,000-এ কত 20 শতে কত 20 শতে 2,000, 10 শতে 1,000, 20 শতে 2,000, আর 900, ঠিক আছে? তাহলে আবারও বলি, তাহলে 10 শত হইলো 1,000, আর 20 শত হইলো 2,000, হ্যাঁ আর হলো 900, তাহলে 2,900 আছে এখানে, এখানে আছে 2,900। 2,000 কয়টি শত আছে? 2,900-তে 2900 শত আছে, 2900 আছে। এটা এইভাবে বলতে বলছে না, 2,900-তে 29 শত আছে, তাহলে 2,900-তে 2900 আছে, কারণ 2,000-এ 200 আর 900, 2900। আচ্ছা, এটার মধ্যে কি আছে বলতো? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হইলে 2টা গড় হাজার, 91,000 এ কয়টি শত আছে? 91,000-এ কয়টি শত আছে? তাহলে আমরা জানি যে 1,000 হইল 10, তাই না? তাহলে 91-রে আমরা যদি 91,000-রে যদি আমরা 10 দা পূরণ দিই, তাহলে হয়ে যায় কয়টা শো আছে। তাই আমরা যেহেতু এখানে আমরা গুণ শিখি নাই, তাহলে আমরা এইভাবে বলি 91,000-এ, হ্যাঁ 1,000-এ তো 10, তাই না? 2,000-এ 200, 3,000-এ 300, তাহলে 90,000 আছে 900, 91,000 আছে 9100, 91,000 9100 আছে, প্রতি 1,000-এ 100 করে, তাহলে 91,000-এ আছে আমাদের 9100 আছে। আর একটা অঙ্ক এখানে বলছে যে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? ডান ধার থেকে, অর্থাৎ এককের ঘর থেকে শুরু করতে হয়। আমরা যোগ যখন করি
7 5 12 2, তাহলে আমরা এককের গড়টা শুরু করলাম না, তারপরে দশকের গড় করি। তাহলে এটার উত্তর হচ্ছে এককের ঘর থেকে আমরা শুরু করতে হয়। তাই আমরা এখন 20 পৃষ্ঠার অঙ্ক করাচ্ছি। আমি আজকে আর পাঠটা বড় করতে চাইতেছি না, আমরা এই পর্যন্ত ধারণা দিলাম। এরপরে আমি পরের পাঠে আমি পরের 20 পৃষ্ঠার পরের ধারণাটা দিব, না হলে পাঠ বড় হয়ে যায়। তাই তোমরা কি বুঝতে পারছো তো? না পারলে একবার ছাড়া 3 বার বা 4বারও দেখতে পারো, তাইলে আশা করি বুঝে যাবে। হ্যাঁ, আমি আর আজকে পার্টটি বড় করবো না, একবার ছাড়া 3বার দেখো, তাইলে তোমরা বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, আর আমার যারা চ্যানেলটা দেখে না তাদেরকে একটু বলবে, ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকো, টাটা।